হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি আপনাদেরকে উদয়পুরের যে বিখ্যাত সিটি প্যালেস, সেই প্যালেস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং প্যালেসটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি কিছু ভিডিও ক্লিপসের মাধ্যমে। তো এই সিটি প্যালেস ছাড়াও উদয়পুরে আরও যে দেখার জায়গা আছে, মনসুন প্যালেস আছে, সহেলিও কি বাড়ি আছে, এই দুটো জায়গাও আমি ঘুরেছি। তো সেই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। উদয়পুর রেল স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে এই মনসুন প্যালেস আছে। আপনারা একটা গাড়ি বুক করতে পারেন অথবা লোকাল যে সমস্ত ওখানকার ট্রান্সপোর্ট আছে, অটোর মতো বিক্রম চলে মূলত রাজস্থানে, তো ওদের সাথে আপনি কন্ট্যাক্ট করে সারাদিন ঘুরতে পারবেন সাইট সিনগুলো। তার মধ্যে আপনার কিন্তু এই মনসুন প্যালেসটাও চলে আসবে। তো আমরা সেভাবেই গিয়েছিলাম মনসুন প্যালেসে। প্রথমে মনসুন প্যালেসটাকে সজ্জনগড় প্যালেস বা সজ্জনগড় ফোর্টও বলা হচ্ছে, তার কারণ এই প্যালেসটি তৈরি করেছিলেন মহারাণা সজ্জন সিং 1884 সালে। এই প্যালেসটিও আরাবল্লী পর্বতের ঢালে তৈরি, তবে উদয়পুর শহরের থেকে একটু বাইরে বলা যেতে পারে, কারণ দূরত্বটা আপনাদেরকে বলেছি রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরত্ব। জাস্ট একটু উদয়পুর শহরের বাইরে এই প্যালেসটি আছে। মহারাণা সজ্জন সিং এই প্যালেসটি তৈরি করেছিলেন, তবে তিনি খুব অল্প বয়সেই মারা যান। তাই তার উত্তরসূরি যে রাজা ছিলেন মহারাণা ফতেহ সিং, তিনি এই প্যালেসটিকে বর্ষার মেঘ দেখার জন্য ব্যবহার করেছেন। এই প্রাসাদটি আপনারা দেখতেই পাচ্ছেন, সাদা মার্বেল পাথরের তৈরি। এখানে অনেকগুলি কক্ষ আছে এবং একটি বিশাল কেন্দ্রীয় আদালত রয়েছে এই প্রাসাদের মধ্যে। আর এই প্রাসাদের পাশেই রয়েছে সজ্জনগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, অর্থাৎ এই প্রাসাদটিকেই অভয়ারণ্যটি ঘিরে রেখেছে বলা যেতে পারে। এই অভয়ারণ্যটি পাখি দেখার জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও সরীসৃপ প্রাণী, নীলগাই, হরিণ সমস্ত কিছুই আছে এখানে। এই প্যালেসটি দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। এটার টিকিট আছে, ইন্ডিয়ানদের জন্য 174 টাকা করে টিকিট আছে। এছাড়াও আরও যে টিকিট প্রাইস আছে ফরেনারদের, প্লাস এখানে দেখবেন আপনারা গাড়ির কিছু রেট দেওয়া আছে, কারণ এই প্যালেসটি যেহেতু পাহাড়ের ওপরে অনেকটা উঁচুতে, তাই যাদের প্রাইভেট কার আছে, জিপ আছে অথবা টু হুইলার আছে, তাদের সেরকম আলাদা করে টিকিট ছাড়াও এটা গাড়ির চার্জ দিতে হয়। এছাড়া যারা অন্যান্য ট্যুরিস্ট আসছেন, যাদের হয়তো গাড়ি নেই, তাদের জন্য একটা ট্যাক্সি ফেয়ার আছে, সে 120 টাকা করে পার হেড। আপনাকে সোজা প্যালেস অবধি পৌঁছে দেবে, আবার প্যালেস থেকে নিচে নিয়েও আসবে। যেহেতু এটা পাহাড়ের উপরে, তো এরকম এখানে সিস্টেম আছে। এই সমস্তটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি ভিডিও শুরুতে, দেখবেন একটা ক্লিপসে আমি এখানে দিয়ে দিয়েছি কীরকম কী টিকিট ফেয়ার আছে সমস্তটাই, আপনারা একটু দেখে নেবেন। এরপর আমি চলে এসেছি সহেলিও কি বাড়িতে। এটি একটি উদ্যান। শাহজাহান যেমন তাজমহল তৈরি করেছিলেন তার স্ত্রী মুমতাজের ভালোবাসার নিদর্শন স্বরূপ, সেরকমই এই সহেলিও কি বাড়ি মহারাণা সংগ্রাম সিং তার প্রেমিকার উদ্দেশ্যে তৈরি করেছেন। আমরা এখন এই সহেলিও কি বাড়ির ভিতরে প্রবেশ করছি। এই যে দরজাটা দেখছেন, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স।
এই উদ্যানের মধ্যে একটি বিশাল ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটির এখানে একটি বিশেষত্ব রয়েছে, বৃষ্টির জলের সাথে এই ফোয়ারার শব্দ একেবারে মিলে যায়। ভীষণই সুন্দর এটি। আপনারা অবশ্যই কখনো উদয়পুর গেলে এটা সাইট সিন হিসেবে ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।